নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। অশুভ রাতের ডাক। এক নির্জন গ্রাম, নাম নিশিপুর। গ্রামের লোকেরা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিজেদের ঘরে ঢুকে যায়, কারণ গ্রামে এমন এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রতি পূর্ণিমার রাতে গ্রামে শোনা যায় এক অশুভ ডাক। সেই ডাকে সাড়া দিয়ে কেউ বাইরে বেরোলেই আর তার ফিরে আসা হয় না। এই গল্পটি সেই অশুভ ডাকে। শুভ্র, এক শহুরে যুবক, গ্রামে গবেষণার কাজে এসেছিল। পেশায় সাংবাদিক, শুভ্র রহস্যময়ী কাহিনীগুলো নিয়ে লেখালেখি করত। নিশিপুর গ্রামের রহস্য তার কৌতূহল আরও বাড়িয়ে তুলেছিল। গ্রামের লোকেরা তাকে সাবধান করেছিল, পূর্ণিমার রাতে ঘর থেকে বাইরে যেও না, ডাক শোনার পরেও কান দিও না। কিন্তু শুভ্র এসব কথায় কান দিল না, বরং সে ঠিক করল এই অশুভ ডাকে কি আছে তা জানতেই হবে। পূর্ণিমার রাতে গ্রামের আকাশ ছিল মেঘমুক্ত। চাঁদের আলোতে গ্রাম আলোকিত, অথচ সব বাড়ি নিস্তব্ধ। রাত বাড়তেই হঠাৎ করেই কানে ভেসে এলো সেই অদ্ভুত ডাক। আওয়াজটা যেন কারো চিৎকার, আবার কারো আকুল আর্তনাদ। শুভ্র জানলা খুলে বাইরে তাকালো। কোনো মানুষের চিহ্ন নেই, কেবল দূরের তালগাছগুলো হেলে দুলছে। কৌতূহল শুভ্রকে আরো টেনে নিল। সে নিজের মোবাইল আর টর্চ হাতে বেরিয়ে পড়ল। গ্রামের প্রান্তে পৌঁছে সে দেখতে পেল এক বৃদ্ধা পথের ধারে বসে কাঁদছে। বৃদ্ধা বলল, আমার নাতনি গেছে, ডাক শুনে বেরিয়েছে, তুমি ফিরিয়ে আনবে। শুভ্র বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করল, কোথায় গেল তোমার নাতনি? বৃদ্ধা অদ্ভুত এক হাসি দিয়ে উত্তর দিল, যেখানে সবাই যায়। শুভ্র এগিয়ে যেতে লাগল। পথ যত গভীর হলো, ততই শীতল অনুভূতি তাকে গ্রাস করল। গাছের পাতা সরে সরে যেন তার চলার পথ তৈরি করছে। কিছুদূর যাওয়ার পর দেখতে পেল এক তালগাছের নিচে পাথরের মূর্তি। মূর্তির চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। তার সামনেই পড়ে ছিল একটি কঙ্কাল। কঙ্কালের পাশে ছিল একটি সোনার হার। শুভ্র সেই হার তুলে নিতেই চারপাশে শোনা গেল আরো ভয়ানক চিৎকার। শুভ্রের মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে ঘুরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবে পেছনে থেকে ঠান্ডা বাতাসের স্পর্শে সে শিউরে উঠল। হঠাৎ করেই তার টর্চ নিভে গেল। মোবাইলটাও কাজ করছিল না। চারপাশে গভীর অন্ধকার। শুধু দূরে দেখা গেল এক নারী ফিগার। সে নারী ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। শুভ্র জিজ্ঞাসা করল, তুমি কে? নারী কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে কিছু বলতে চেষ্টা করছিল। হঠাৎ শুভ্র দেখতে পেল, নারীর মুখ নেই, কেবল দুটি ফাঁকা চোখ। শুভ্র দৌড়াতে শুরু করল। সেই নারী তার পেছনে ছুটতে লাগলো। শেষমেশ শুভ্র একটা মন্দিরের মতো জায়গায় পৌঁছাল। মন্দিরের ভিতরে ঢুকে সে দেখতে পেল কিছু মানুষ মাটিতে শুয়ে আছে।
সবাই মৃত, কিন্তু তাদের মুখে এক ভৌতিক শান্তি। সেখানে একটি পাথরের ফলকে লেখা ছিল, এই মন্দিরে অশুভ ডাকের উত্তর খুঁজে পাবে, কিন্তু ফিরে আসার আশা করো না। শুভ্র ধীরে ধীরে মন্দিরের গভীরে গেল। সেখানে একটি বিশাল পাথরের দরজা। দরজার সামনে সেই বৃদ্ধা দাঁড়িয়ে ছিল। এবার বৃদ্ধা বলল, তুমি চলে এসেছো এখানে, এবার তোমার আত্মা আমার। শুভ্র হারিয়ে যাওয়ার পর নিশিপুর গ্রামে আরো গুজব ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করলো, এখন থেকে প্রতি পূর্ণিমার রাতে আরো ভয়ানক কিছু ঘটবে। তবে গ্রামে একজন ছিল যে এসব কথা বিশ্বাস করত না, শুভ্র ছোটবেলার বন্ধু অর্ঘ। শুভ্র যখন গ্রামে আসার পরিকল্পনা করেছিল, তখন অর্ঘকে তার উদ্দেশ্য জানিয়েছিল। কিন্তু যখন শুভ্র কোনো খোঁজ পাওয়া গেল না, তখন অর্ঘ গ্রামে চলে এল। অর্ঘ ছিল শহরের একজন অ্যাডভেঞ্চার প্রেমী যুবক। তার মনে প্রশ্ন জাগল, শুভ্র কিভাবে হারিয়ে গেল। তার বিশ্বাস ছিল, এই রহস্যের গভীরে পৌঁছলে সে তার বন্ধুকে ফিরে পাবে। গ্রামে পৌঁছে অর্ঘ সবাইকে জিজ্ঞাসা করল। কিছু লোক বলল, শুভ্র তো সেই অশুভ ডাকের খপ্পরে পড়েছে, তাকে আর ফিরে পাওয়া যাবে না। কেউ কেউ আবার বলল, বৃদ্ধার হার ছিল সেই ডাকের চাবি, শুভ্র সেটি স্পর্শ করেই বিপদ ডেকে এনেছে। অর্ঘ ঠিক করল, পূর্ণিমার রাতে সে সেই জায়গায় যাবে, যেখানে শুভ্র হারিয়েছিল। কিন্তু এই যাত্রায় সে একা যাবে না। গ্রামের সাহসী দুই যুবক, রুদ্র আর বিক্রম, তাকে সঙ্গ দিল। অশুভ রাতের ডাক।